গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী ও জব সিকার, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি আবার একটা পশ্চিমবঙ্গে নিয়োগ সংক্রান্ত ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো বেশি কথা না বলে চলো আমরা ভিডিওটা দেখে নিই, মূল ভিডিওতে চলে যাই। কি বলছে আমরা একবার দেখে নিই নিয়োগটার ব্যাপারে। তো যে নিয়োগটা পশ্চিমবঙ্গে হতে চলেছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণীর তরফ থেকে। তো কল্যাণী ইউনিভার্সিটিতে একটা দুর্দান্ত নিয়োগ হতে চলেছে, যেখানে দুটি পোস্টের জন্য নিয়োগ হবে। তোমরা প্রথমেই দেখো, যেটা আমি সার্কেল করেছি, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফিল্ড ইনভেস্টিগেটর ফর অ্যান ICSSR মাইনর রিসার্চ প্রজেক্ট। তো ICSSR মাইনর রিসার্চ প্রজেক্টের তরফে তোমার দুটো পদের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে, সেটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং একটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর। তারপরে দেখো কি বলছে, মানে কিসে কটা ভ্যাকান্সি আছে, কতজন করে নেওয়া হবে। তো দেখো আন্ডারলাইন করেছি, উপরেই পড়তে থাকো, তোমরা দেখতে থাকো। অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স আর ইন্ডিয়ান ইনভাইট ফর পিওরলি কন্ট্যাকচুয়াল পজিশন। ভারতীয় নাগরিকদের কাছ থেকে একটা আর কি কন্ট্যাকচুয়ালে এখানে নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে অফ ওয়ান রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, যেটার মেয়াদ থাকবে ফর 3 মান্থস অন দ্য ফ্রম অফ ইস্যুয়েন্স অফ অফার লেটার। যেদিন তোমাকে নিয়োগ করা হবে সেদিন থেকে 3 মাসের জন্য নেওয়া হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটাতে শূন্যপদ একটা। এবং তারপরে দেখো লেখা আছে ওয়ান ফিল্ড ইনভেস্টিগেটর, তাহলে এখানেও একটা ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে ফর দ্য 3 মান্থস অন অ্যান্ড ফ্রম দ্য ইস্যুয়েন্স অফ অফার লেটার। তাহলে একটা ইনভেস্টিগেটর নেওয়া হচ্ছে, সেটাও 3 মাসের জন্য, যেদিন থেকে নিয়োগ করা হবে। তারপরে দেখো অ্যান্ড ওয়ান ফিল্ড ইনভেস্টিগেটর, মানে আরও একটা ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে ফর 20 ডেজ, 20 দিনের জন্য, অন অ্যান্ড ফ্রম ইস্যুয়েন্স অফ অফার লেটার। যেদিন অফার লেটার ইস্যু করা হবে সেদিন থেকে মাত্র 20 দিনের জন্য আরও একটা ফিল্ড ইনভেস্টিগেটর নেওয়া হবে। তাহলে এই চলে আসছে যে কতদিন মেয়াদ থাকবে এবং কটা শূন্যপদ রয়েছে। তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে মাত্র একটাই শূন্যপদ রয়েছে এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদের জন্যে মেয়াদের উপর নির্ভর করে দুটো শূন্যপদ আছে, একটা হচ্ছে 3 মাসের জন্য, একটা 20 দিনের জন্য। এইবারে চলে আসি, দেখো আন্ডারলাইন করেছি নিচের দিকে, যে তোমাদের মান্থলি যে স্যালারি কি থাকবে। তো মান্থলি স্যালারি 37,000 থাকবে এবং হচ্ছে 20,000 থাকবে, দুটো লেখা আছে তার ফর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফিল্ড ইনভেস্টিগেটর। তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য থাকবে 37,000 টাকা মাসে এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদের জন্য থাকবে 20,000 টাকা মাসে। তাহলে এই রইল শূন্য পদের বিবরণ এবং হচ্ছে মান্থলি যে তোমার এটা থাকে, মান্থলি যে স্যালারি থাকে সেই স্কেলটা, ঠিক আছে। এরপরে দেখো যে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো আমি এখানে আলাদা আলাদা করে বলবো, যেটা হচ্ছে প্রথমেই বলবো আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, ঠিক আছে। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতাকে। একটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মানে ওটা তোমার থাকতেই হবে। আর একটা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান, মানে যেটার জন্য তোমাকে প্রেফারেন্স দেওয়া হতে পারে। তাহলে প্রথমে আমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা দেখে নেব। তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে PhD থাকতে হবে, অথবা MPhil থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে ইন সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন। সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনের যে কোনো সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট, MPhil, PhD থাকলে হবে এবং সঙ্গে 55% মার্কস থাকতে হবে। তারপরে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশানে কি বলছে, নেট, সেট, MPhil having proficiency in English language and communication skill and basic knowledge of Indian foreign policy, global politics and tendency of visit embassies in Kolkata, New Delhi and interact with official therein, ঠিক আছে। তো ডিজারেবল কোয়ালিফিকেশানে যদি তোমার নেট, সেট, MPhil করা থাকে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কমিউনিকেশান স্কিল ভালো হয়, এই সমস্ত এগুলো থাকলে তোমার প্রেফারেন্স দেওয়া হতে পারে, ঠিক আছে। তাহলে এই থাকলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটা নিয়ে বলা হয়ে গেল। তো তারপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো এখানেও দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান আর একটা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান।
তো ফিল্ড ইনভেস্টিগেটরের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান আমরা আগে সেটা দেখব। এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন উইথ মিনিমাম 55% মার্কস। তো এখানে কেবলমাত্র পোস্ট গ্রাজুয়েশন হয়ে থাকলে সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। তো যদি তার উপরে তোমার উপরন্ত কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রেও তুমি আবেদন করতে পারবে। তারপরে দেখো ফিল্ড ইনভেস্টিগেটর পদের জন্য ডিজারেবল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান স্কিল অ্যামং উইথ বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যান্ড টেন্সি ফর লাইব্রেরি ভিজিট। ঠিক আছে, তো এখানেও যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার কমিউনিকেশান স্কিল ভালো হয় এবং যে কম্পিউটার নলেজ থাকলে বেসিক এবং যে লাইব্রেরি ভিজিটগুলো করার মতো আগ্রহ থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হতে পারে। তাহলে এই ফিল্ড ইনভেস্টিগেটর পদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং ডিজারেবল কোয়ালিফিকেশান আলোচনা করা হয়ে গেল। তো এরপরে দেখো আমরা আসছি কিভাবে বা কোথায় কিভাবে আবেদন করতে হবে। দেখো আমি আন্ডারলাইন মার্ক করেছি, অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার উইথ এ ডিটেল সিভি। প্রথমে তোমাদের একটা সিভি বানাতে হবে অ্যান্ড ফটোকপি অফ অল টেস্টিমোনিয়ালস মার্জ ইন ওয়ান পিডিএফ ডকুমেন্ট। ঠিক আছে, তারপরে তোমাদের যে টেস্টিমোনিয়ালগুলো রয়েছে মানে যেমন ধরুন রেজাল্ট, মার্কস, তারপরে হচ্ছে সার্টিফিকেট, এই সমস্ত এগুলোকে স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ বানাতে হবে। টু বি সেন্ড টু, তারপরে সেন্ড করতে হবে চ্যাটার্জি 23, তারপরে একটা হচ্ছে আন্ডার স্পেস prodip@yahoo.com। ঠিক আছে, এখানে লেখাটা অনেকটা ঝাপসা এসেছে, তবুও আমি বলার চেষ্টা করেছি, তো তোমরা ওটা ভালো করে দেখার চেষ্টা করে নেবে। আমি এখানে আন্ডারলাইন করেছি, ওই ইমেল আইডিতে মেল করতে হবে ওই পিডিএফটা সিঙ্গেল পিডিএফ বানানোর পর উইথিন 25 জানুয়ারি 2025। 25 তারিখের আগে, 25 সালের জানুয়ারির 25 তারিখের মধ্যে বা ওই দিন পর্যন্ত তোমরা ওই মেলে সেন্ড করতে পারবে। তারপর দেখো কি বলছে, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন পার্সন ইন্টারভিউ ইন ডকুমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ইউনিভার্সিটি অফ কল্যাণী। ইউনিভার্সিটি অফ কল্যাণীর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাকে পার্সোনালি ইন্টারভিউতে ডাকা হবে যদি তুমি শর্ট লিস্টেড হও। তাহলে এই রইল কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে সেটার প্রসেস। ঠিক আছে, কেবলই এখানে তোমাকে মেল করতে হবে। তাহলে এই সমস্ত ভিডিওর ব্যাখ্যাটা হয়ে গেল, এখানে আর কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ সমস্তটা বলেছি। তো তোমাদের যেটা কাজ 25 তারিখের আগে এই মেলটা করতে, যদি তুমি এর জন্য এলিজেবল হও। খুবই ভালো একটা সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গে। তোমরা জানো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে বেকারত্ব কতটা চরমে পৌঁছে গেছে। তো সেই জায়গায় তাকিয়ে পশ্চিমবঙ্গের একটা ইউনিভার্সিটিতে এই মুহূর্তে যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, এটা একটা তোমাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ। তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলো এবং তোমাদের একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকো, যাতে করে আগামী দিনে আরও এই সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো ভিডিও এইটুকু, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।